ভাই ওয়ান টু খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে তোমার লড়াই চলতেছে অনেক সুন্দর খেলা হচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে দিচ্ছে না অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটি খেলা হচ্ছে হ্যাঁ ভাই একদম ডিসকালেফাই হয়ে গেছে আসেন চলে আসেন এরপরে খেয়াল রাখো, এরপরে সবাই বিচারক মন্ডলী বিচারক মন্ডলী ফুটবল মনোযোগ হবে না, এই খেলা বাতিল, এই খেলা এটা বাতিল। খেলা শুরু হয়ে গেছে ব্যস্ত করছে সকলেই এবং সুন্দর দেখা যাক এখন হাবিবুল কত কত অবস্থা রয়েছে বন্ধু কেফায়তুল্লাহ দেখতে পাচ্ছি ব্যস্ত হয়েছেন এবং গাগাই করতেছেন কেউ কাউকে সাথ দিচ্ছেন না এবং বন্ধু হিসেবে তাই কি কোনো সাল নাই স্বাস্থ্য ভাইকে সাথ দিচ্ছেন না বন্ধু বন্ধুকে সাথ দিচ্ছেন না আজকে কোনো সাল নাই আমি আজকে ফার্স্ট হবো তোমাকে আজকে ফেল করাই দেবো দেখা যাক এখনো টিকে রয়েছেন হাবিবুল্লাহ মুফতি কেফায়তুল্লাহ আমাদের শেষ পর্যন্ত আমাদের নাবারণের ভাইকেও পরাস্ত হতে হলো এবং এখন হাবিবুল্লাহ অক্ষত তারপরে আব্দুর রাবু অক্ষত এবং মুফতি আনাসও অক্ষত দেখা যাক দেখতে পাচ্ছি আমাদের অনেক পরিচিত লোক তাসিন আমার ছাত্র আমাদের সভাপতি সাহেবের ছেলে তিনি অক্ষত আমাদের খুব চালাক তিনি কারণটা ভাঙতেছেন না দৃষ্টি অক্ষত রাখতেছেন অনেক চালাক হাবিবুল্লাহ শেষ এখন হাবিবুল্লাহ আছে মুফতি কেফায়তুল্লাহ এখনো আছে দেখা যাক সর্বশেষ আমরা কি করতে পারি এখনো আমরা 4 জন প্রতিযোগিতাকে দেখতে পাচ্ছি 4 জন মুফতি কেফায়তুল্লাহ হাবিবুল্লাহ তাহসিন আমাদের এক ছোট্ট বন্ধু দেখা যায় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক কি হতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি 4 জন বন্ধু এবং সর্বশেষ এখনো দেখতে পাচ্ছি 3 জন বন্ধু আছে খেলা চলুক কয়জন আছে 4 জন যেন দাগের বাইরে না যায় খেয়াল করতে বলতেছি সর্বশেষ বন্ধু কেফায়তুল্লাহ ডিসক্বালিফাই হয়ে গেলেন এই পর্যায়ে তাসিন হাবিবুল্লাহ আমাদের এমদাদ অবস্থা এমদাদ ভাই আছেন আচ্ছা দেখা যাক তোমার লড়াই চলতেছে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় অনেক সুন্দর লাগতেছে খেলাটা সর্বশেষ কি করেন হাবিবুল্লাহ তাহসিন আর আমাদের ছোট্ট বন্ধুর নাম জানি না তানভীর আগে ফার্স্ট হয়েছেন কিছু জন্য দেখা যাক তানভীর হারিবাঙ্গায় কিন্তু তিনি পুরস্কার জিতেছেন দেখা যাক এই খেলায় কি হতে পারেন তাহসিন খুব চালাক কারোটা ফাটাচ্ছেন না নিজের তো সংরক্ষণ করে রাখতেছে হাবিবুল্লাহ ফাল মারতেছে কিন্তু দেখা যাক কি করতে পারে কাতে গুঁতো দেওয়া যাবে না তাহলে কোনো সমস্যা বেলুন ফাটাতে হবে দেখা যাক কাজে চলতেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না অনেক সুন্দরভাবে আমরা খেলাধুলা করছি ধন্যবাদ কর্তৃপক্ষকে আলমাইন ফাউন্ডেশনকে যে এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য দেখা যাক এখনো পর্যন্ত লড়াই চলতেছে 3 প্রতিযোগিতার ভিতর হাবিবুল্লাহ তাহসিন তানভীর দেখা যাক এখনো চলতেছে এবং কেউ কাউকে ছাড় দিচ্ছে না ফার্স্ট সবাই হতে চাচ্ছে 3 জনের ভিতর এবং আগে চলতেছে দেখা যাক সর্বশেষ হাসিটাকে হাসে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক কাকে আমরা নির্বাচন করতে পারি কিছুক্ষণের ভিতরে দেখতে পাবো চলতেছে দেখা যাক চেষ্টা চলতেছে ফাটানোর জন্য খুব আপ্রাণ চেষ্টা চলতেছে কে কাকে কাপটা ফাটাই ফেলায় বলা যাচ্ছে না দেখা যাক মারামারি কিছু করা যাবে না বেলুন ফুটাতে হবে গায়ে হাত দেওয়া যাবে না দেখা যাক চলতেছে চেষ্টা চালানো হচ্ছে যে চালাক তাহসিন খুব চালাক তাকে কিন্তু তার বেলুন ফাটানোর জন্য খুব চেষ্টা চালানো হচ্ছে যে চালাকি আজকে দাও চালাকি করতে দেওয়া যাবে না দেখা যাক এবং দেখা যাক কে সফল হয় আমরা এই 3 জনের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবো
এখনো দেখা যাক চলতেছে, তোমার লড়াই চলতেছে, তোমার লড়াই চলতেছে। কে কাজটা বাড়াতে পারে? কেউ প্রত্যেকে তিন বন্ধু চাচ্ছে যে আমি কোথাও হবো, কোনো কথা নেই। আমার জীবন গেলেও, রোদে পড়লেও, ঘুরে গেলেও আমাকে প্রথম হতে হবে। হাফেজ হাবিবুল্লাহ সাহেব চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু দেখা যাক তুমি লড়াই চলতেছে তিনজনের ভিতরে, কেউ কাউকে ছেড়ে কথা বলতেছেন না, তিনজনই ফার্স্ট হতে চাচ্ছেন। দেখা যাক কতক্ষণ থেকে যায়, কতক্ষণ তারা টিকে থাকেন, এটা এখন দেখার বিষয়। আমাদের খেলা জমে গেছে, অনুষ্ঠান জমে গেছে, আমরা প্রত্যেকে উপভোগ করে আনন্দিত হচ্ছি। এই জন্য আলমান ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারবো এবং আরো প্রসার ভাবে আরো বড় আঙ্গিকে আমরা অনুষ্ঠান করতে সক্ষম হবো যদি আপনারা আল মঈনের পাশে থাকেন। আল মঈন সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের সুখে দুঃখে আল মঈন সবসময় পাশে থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে সবসময় আল মঈন ফাউন্ডেশন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। খেলা চলতেছে, বেলুন ফোটানো, দেখা যাক তিন বন্ধু এখনো পর্যন্ত টিকে রয়েছে। দেখা যাক আমাদের সীমানা ছোট্ট করে দেওয়া হয়েছে যাতে করে আমরা ফার্স্ট থেকে চার নির্বাচন দ্রুত করতে পারি, কারণ অনেক সময় ধরে তোমার লড়াই চলতেছে। দেখা যাক সর্বশেষ কে কি করতে পারে। এবং হাফেজ হাবিবুল্লাহ সাহেব আমার হ্যাঁ হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এখনো চলতেছে লড়াই, এখনো লড়াই চলতেছে, লড়াই চলবে, লড়াই চলছে, লড়াই চলবে, এরকম একটা ভাব চলছে, লড়াই চলবে, চলতেছে। দেখা যাক এবং হ্যাঁ ডিসকোয়ালিফাই। আচ্ছা আমরা দ্বিতীয় পেয়ে গেছি, তানভীর তৃতীয় হয়েছে, তৃতীয় পেয়ে গেছি। এখন প্রথমে দ্বিতীয় পাবো আমরা ইনশাআল্লাহ। চলতেছে, তার সম্পর্কে কি হয়, সম্পর্কে কি হয় চাচাবাসের লড়াই। দেখা যাক, দেখা যাক চাচাবাসের লড়াই কে কি করতে পারে। তোমার লড়াই চলছে, ভাতিজা কিন্তু ছোট হলে ছাড় দিচ্ছে না চাচাকে। দেখা যাক চাচার উচিত ভাতিজাকে ছোটদেরকে ছেড়ে দেওয়া জায়গাটা আমার কাছে মনে হচ্ছে, কিন্তু চাচা ছাড় দিচ্ছে না। দেখা যাক কিরকম চাচা ছাড় দিচ্ছে না, কোনোভাবে ছাড় দিচ্ছে না, আর ভাতিজাও কিন্তু ছেড়ে কথা বলতেছে না। এখন তো দুইজন আর ছোট করে দিই, দেখা যায় এক মিনিট ছোট করে আমাদের সীমানা আরো ছোট করা হচ্ছে যাতে করে আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে যাই। আসলে অত্যন্ত তুমুল ভাবে এই খেলাটি চলতেছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে। হাফেজ হাবিবুল্লাহ আগের বাইরে গেলাম আমাদের সভাপতি সাহেবের ছেলে চলতেছে। দেখা যাক বুড়ো চাচাকে বিষয়ে বলতে করতে পারি না। হাফেজ দেখা যাক চেষ্টা করতেছে, দেখা যাক এখনো পর্যন্ত চলতেছে চেষ্টা, এখনো সংগ্রাম চলতেছে চাচাবাদের জন্য লড়াই। আমরা আজকে বিশেষভাবে আকর্ষণীয় ভাবে উপলব্ধি করতে পারতেছি চাচাবাদের লড়াই। আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল আনন্দিত যে আমরা একটি সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। সাথে সাথে সব থেকে যে খেলাটি সব থেকে আকর্ষণীয় সেই বেলুন ফোটানো খেলা আসলেই আসলেই মজাদার খেলা। আমি আগেই বলছি, বারবার বলতেছিলাম যে একটি আকর্ষণীয় খেলা হলো এই বেলুন ফোটানো খেলা। এখনো পর্যন্ত চলতেছে, 15 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। চাচা নাকি ভাতিজা এখনই সময় বলে দেবে যে আসলে ফার্স্ট কে, চাচা নাকি ভাতিজা। তো চাচা ছেড়ে দেওয়া উচিত মনে হচ্ছে। মুরব্বী মানুষ ছোটদের জন্য তাকে ছেড়ে দেয়, কিন্তু না, চাচা কোনো কথা শুনতেছে না। ধন্যবাদ। চেষ্টা করেছেন, ধন্যবাদ। এখন সেই আমাদের নাবাগানের পীর সাহেব, সেই হাফেজ ফখরুল ইসলাম একবার সফল হয়েছেন, দেখা যাক, কিন্তু না, এবার তিনি সফল হতে পারেননি, চেষ্টা করেছেন, ধন্যবাদ। এবার আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, দলওয়ালা মাদ্রাসার হাফেজ সাহেব, তিনি পিক আপ করতেছেন, কিন্তু না, তিনিও পারেননি।
এরপরের প্রতিযোগী দেখা যাক কে? আবার হাফেজ ফখরুল ইসলাম, দেখা যাক। না, তিনি বলেন নাই, আমি বলছি হাফেজ হাবিবুল্লাহ, দেখা যাক তিনি কতটুকু সফল হন। হাফেজ হাবিবুল্লাহ, এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিযোগীকে দেখি নাই বালতির ভিতরে ঢোকাতে, এখনো কেউ পারেনি। দেখা যাক কাজটি কে করতে পারে, আসল কাজটি কে করতে পারে, দেখা যাক। আমাদের আরেক বন্ধু, দেখা যাক কি করে। হ্যাঁ, একটু সরে গেলে ভালো হয়, আমি দেখতে পাচ্ছি না ভালো। এবার আমাদের আর এক ছাত্র বন্ধু, দেখা যাক। এবং চেষ্টা করেছিলেন, বালতিতে বল লাগিয়েছেন কিন্তু সফল হতে পারেননি, বালতিটি ভিতরে বল প্রবেশ করেনি। দেখা যাক, আমাদের বালতিতে বল নিক্ষেপ খেলা চলছে, এখনো পর্যন্ত কাজের কাজটি এখনো কেউ করতে পারেনি। বালতির ভিতরে বল নিক্ষেপ করা, সেটা এখনো কেউ করতে পারেনি। আর এক বন্ধু, দেখা যাক তিনি কি করতে পারেন, চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। দেখা যাক পরবর্তী প্রতিযোগী আমাদের এক ছাত্র ভাই, দেখা যাক তিনি কি করেন। ঢুকাই দিচ্ছি। অনেক চেষ্টা করেছিলেন, বালতিতে বলতে লাগিয়েছিলেন কিন্তু আসলে কাজ করতে হয়, আসল কাজটি হয়নি। চলছে তুমুল ভাবে আমাদের বালতিতে বল নিক্ষেপ খেলা চলছে, পরিচালনা করছেন ঢুকাই দিছে রে। অনেক কষ্ট করতেছেন সকাল থেকে। ধন্যবাদ আল বাহিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ সাইফুল ইসলাম ভাইকে। চেষ্টা করেছিলেন, মোটামুটি কাছাকাছি পৌঁছাতে পেরেছেন, এর জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট টাইমে হবে। এরপরে কিন্তু না, এরপরের প্রতিযোগী আমাদের এক ছোট্ট ভাই, দেখা যাক। বল ছেড়েছেন কিন্তু না, লক্ষ্যপুষ্ট শট। তারপরের প্রতিযোগীকে দেখি, আমাদের মনে ছোট্ট এক বন্ধু, কিন্তু না, তিনিও পারেন নেই। পরে আর এক ছোট্ট বন্ধু, না, তিনিও সফল হতে পারেনি। এরপরে দেখা যাক কে? ছোট আর এক বন্ধু, কিন্তু না। গেছে রে। সবাই চেষ্টা করতেছে বালতির ভিতর বলটি ফেলানোর জন্য, এখনো সেই কাজটি কেউ করতে পারেনি। দেখা যাক এই কাজটি কে করতে পারে। হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে বালতির ভিতর বলটি ফেলানোর জন্য অনুরোধ করছি। আশা করি ভাই পারবে। আর ভাই আগে টার্গেট করে নিচ্ছে, দেখা যাক। ভাইকে বল নিক্ষেপ করার জন্য অনুরোধ করছি, এবং সময় তার জন্য আমি একটু সময় কমিটির কাছ থেকে চেয়ে নিচ্ছি, সে সময় নিয়ে ফেলবে। ফেলাই দিছে এবং চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। এই পর্যায়ে আপনি হাফেজ ফখরুল ইসলাম, পেশাব নাগারুন, দেখা যাক। পড়ছে। অনেক চেষ্টা করেছিলেন এবং বালতির কানায় লেগে বলটি বাইরে চলে গেল। ব্যাটের কানায় লেগে 4 হয়, এখানে বালতির কানায় লেগে বাইরে চলে গেছে। দেখা যাক আমাদের সাখাওয়াত ভাই চেষ্টা করেছিলেন, সফল হয়ে গেছিলেন অল্পের জন্য বালতিটি ভিতরে বলটি যায়নি। হাবিবুল্লাহ কেন পারেনি। এরপরে আমাদের সেই যিনি খেলা পরিচালনা করতেন সাইফুল ভাই, দেখা যাক। না, বালতিতে বলটি লাগিয়েছেন কিন্তু ভিতরে ঢোকাতে পারেননি। এরপরে আমাদের আনাস ভাই, দেখা যাক। এখনো পর্যন্ত বালতির ভিতর কেউ বল নিক্ষেপ করতে পারেননি। দেখা যাক কাজটি কে করতে পারে। এবার আমাদের মাদ্রাসার দলরে মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, দেখা যাক উনি কয়বার ছাড়বে। কেন পারেননি। এরপরে চেষ্টা করে যাচ্ছেন সকলেই। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, সময় বেশি নাই, কেউ ফেলতে পারবেন না। এখন বাজে হলো 12:40। এরপরে আমাদের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, মোটরসাইকেল, তারপরে মোটরসাইকেল সোলো রেঞ্জ, এটা হবে ইনশাআল্লাহ। আরো সামনে আমাদের 2টা আকর্ষণীয় খেলা আছে, এই জন্য এই খেলাটাকে হাফেজ সাইফুল ইসলাম ভাইকে বলতে যে তাড়াতাড়ি শেষ করার জন্য। আমাদের আরো 2টা খেলা শেষ করতে হবে। অনেকটাই সাকসেস হওয়ার ভিডিও করেন, তারপর আমি একটা বল ছড়ি। ধন্যবাদ স্বাগত স্যারকে। এনার দুবারে তিনি সর্বোচ্চ
যারা এই পর্যন্ত বালতির ভিতর নিক্ষেপ করেছেন সব থেকে কাছাকাছি গিয়েছেন মুফতি সাখাওয়াত হোসেন সাহেব, এখনো পর্যন্ত কেউ পারে নাই আসল যে কাজটি বালতির ভিতর বল নিক্ষেপ, এই কাজটি এখনো কেউ করতে পারেনি। দেখা যাক নাম কি? ইলিয়াসুর রহমান, ফেসবুক ফ্রেন্ড আমার, কেন পারেননি? দেখা যাক সুন্দর খেলা, খেলা জমে উঠেছে, খেলা জমে উঠেছে। এখনো পর্যন্ত আসল যে কাজটি সেই কাজটি এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তাহলে কি এটা কি প্রাইজ বাদ থেকে যাবে? দেখা যাক। হ্যাঁ দেখা যাক, অবশেষে কেউ পারেনি বলে মামা লেগে গেছে। আর সুবক্তা অলোক মাওলানা মুফতি ফরিদুদ্দিন আবরার সাহেব মামা পারেনি। ইনশাআল্লাহ আরো মামাকে আরেকবার এই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। হযরত মাওলানা হাফেজ মাওলানা আকরাম ভাইকে বালতির ভিতরে বলটি নিক্ষেপ করার জন্য অনুরোধ করছি। কেউ পারতেছে না ভাই, আপনি ঢুকাই দেন। কেউ পারতেছে না ভাই, আপনি ঢুকাই দেন। এখনো হ্যাঁ 3 বার, আচ্ছা মামা বলছে 3 বার, 3 বার করে সুযোগ দেওয়া হোক। হ্যাঁ শুরু হয়ে যাবে। এগো তাসিন এগো যাও অত সোলো চালানোর দরকার নেই। এগো যাও অত সোলো চালানোর দরকার নেই। আস্তে আস্তে করে চেষ্টা করছেন। দেখা যাক, দেখা যাক এখন সুন্দর লাগছে, চেষ্টা করতেছে মানুষকে দ্রুত চালানোর চেষ্টা করে। আর এখানে কিন্তু কত আস্তে চালানো যায়, সেইভাবে প্রথম স্থান এই দিচ্ছে নাকি? সুন্দর লাগছে আমাদের প্রতিযোগীরা, খুব দক্ষতার সাথে তাদের সাইকেল পরিচালনা চালাচ্ছে। তারা চেষ্টা করতেছে সব থেকে আস্তে আস্তে চালানোর জন্য। ঘোড়া দলের একটা হলে চলে আসতে হবে। হ্যাঁ দেখতেছি আমাদের একজন প্রতিযোগী অনেক আগে চলে আসছেন। তার মানে আমাদের এই খেলায় সবার আগে আসলে সে সবার পিছনে। ইনশাআল্লাহ দেখা যাক সুন্দরভাবে। দেখতে পাচ্ছি আমাদের হাফেজ ইলিয়াসুর রহমান সাহেব খুব চতুর চালাক, তিনি আস্তে আস্তে করে চালায় পিছনে পড়ে আছেন। তিনি ফার্স্ট হতে চাবেন না, তিনি আজকের এই খেলায় তিনি সবার আগে যেতে চাবেন না, তিনি চাচ্ছেন সবার পিছনে থাকতে। চেষ্টা করেছিলেন কিন্তু লাগছে, অবশ্যই তিনি তার পা রাখতে পারেনি। এখন আমাদের দুজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে হাফেজ ইলিয়াসুর রহমান সাহেব সুন্দরভাবে তিনি পিছনে পড়ে আছেন। তার মানে তিনি জানেন পিছনে পড়লেই প্রথম হওয়া যাবে। এবার আরেকজন প্রতিযোগী তিনি চেষ্টা করছেন কিন্তু মনে হয় না যে শেষ রক্ষা হবে, শেষ রক্ষা হবে। দেখা যাক, এবং আমরা পেয়ে গেছি মনে হয়। এবং আব্দুর রব্বি কাদের জায়গায় থেকে পড়ে যাওয়া আগে চালাই যাবি তো ইতিমধ্যে দেখতেছি একজন আমাদের এই খেলায় পিছনে পড়ে থাকা মানে প্রথম হওয়া। সেদিকে আগাচ্ছেন আমাদের অনেক সময় দেখছে বুড়োরা কন্ট্রোল করতে পারে না, বাচ্চাদের কন্ট্রোল বেশি। দেখা যাক, অনেক ছোট বন্ধুদেরকেও দেখতে পাচ্ছি, বাইরের লোকদেরকেও দেখতে পাচ্ছি। সকলকে আলমাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখতে এসেছেন। আলমাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। খেলা চলতেছে বাইসাইকেল রেস, বাইসাইকেল রেস। আমরা দেখতে পাচ্ছি এখনো বেশ কয়েকজন প্রতিযোগী টিকে রয়েছে। দেখা যাক, হাফেজ হাবিবুল্লাহ, তারপরে মাওলানা ওসমান গনি, হ্যাঁ মাওলানা ওসমান গনি সাহেব আছে, আর আমাদের ছোট্ট কয়েকজন বন্ধুদেরকে দেখতে পাচ্ছি।
দেখা যাক এখনো পর্যন্ত যা দেখতেছি মাওলানা ওসমান গনি সাহেব তিনি পিছনে পড়ে আছেন। তিনি জানেন যে এই খেলার পিছনে থাকতে হবে, পিছনে পড়ে থাকতে হবে না আগে চলে আসেন তার পিছনে আরো একজন প্রতিযোগীকে আমরা দেখতে পাচ্ছি। ঘুরে দেখা যাক উমৈদান মসজিদের দেখা যাক মসজিদের ময়দান দেখা যাক এখানে আরে ঘোড়ার কোনো লাইন নেই, সোজা আসতে হবে। আরে ঘোড়া যাবে না, সোজা সোজা আসতে হবে, দেখা দেওয়া দেওয়া যাবে না, সোজা চলে আসতে হবে। সোজা আসার ক্ষেত্রে যে পিছনে পড়ে থাকবে সেই প্রথম। দেখা যাক এখনো দুজন বন্ধু আছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে, তাদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তারা মানসিক প্রথম দ্বিতীয় শুরু হয়ে গেছে। সাইকেল ভাই বাকি পড়ে গেছে, এখনই শুরু হবে, এখন শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল চলে অনেক সুন্দর একটি খেলা উপভোগ করুন আপনারা সকলেই। সাইকেল চলবেন, সাইকেল চলবেন। আমার তো মনে হয় যে মোটরসাইকেল থেকে বাইসাইকেল চলে চালানো খুবই কষ্টের বিষয়। দেখা যায় এখনো প্রত্যেকেরই কিন্তু লাইনের থেকে দেখা হলেই সে কিন্তু ডিসক্লিফাই হয়ে যাবে, তাকে কিন্তু সেভাবে আসতে হবে। এবং একজন প্রতিযোগী সম্ভবত গ্রামীণ নাম আমাদের ছোট্ট বন্ধু, তিনি ডিসক্লিফাই হয়ে গেছেন। এখনো 5 জন বন্ধু চালিয়ে যাচ্ছেন। এবং আরেকজন হাফেজ ইলিয়াসুর রহমান তিনি ডিসক্লিফাই হয়ে গেছেন, পা পড়ে গেছে। বিজয়ী হবে আমাদের, আমরা বিজয়ী ঘোষণা করবো 2 জন বন্ধুকে, আমরা 2 জন বন্ধুকে বিজয়ী ঘোষণা করব। আমরা এখন দেখতে পাচ্ছি ইয়াসিন ভাই, আমাদের আব্দুল রাব্বি, ওসমান গনি, রিঙ্কু। তারপরে দেখা যায় সুন্দরভাবে তারা, এবং সোজা আসতে হবে, দেখা আসতে হবে। শেষ আমাদের ওসমান গনি, মাওলানা ওসমান গনি সাহেব, তিনি আর পারলেন না, তারা ওইখানে থেমে যেতে হলো। দেখা যাক এখন পর্যন্ত আব্দুল রাব্বি, ইয়াসিন, রিঙ্কু এই 3 জন প্রতিযোগী আমাদের এখন টিকে রয়েছেন। দেখা যাক, এবং আব্দুল রাব্বিকে দেখছি অত্যন্ত দক্ষ হাতে, সে সর্বোচ্চ সে চেষ্টা করতেছে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য, সর্বোচ্চ চেষ্টা করতেছে। এবং সামনে কিন্তু এখন আছে। এই ছোট সাইকেল কিভাবে ছোট চালাতে হয় তার নজর তিনি স্থাপন করে চলেছেন। তার দক্ষতা, তার নিজের সবকিছু ঢেলে যাচ্ছেন। দেখা যাক, এবং আমরা আমরা সিলেক্ট করবো, ফার্স্ট থেকে সিলেক্ট করবো এই 2 জনের। দেখা যাক কেউ কাউকে ছাড় করতে না হলেও সুন্দর, সমানে সমান, সমানে সমান, এবং বাঘা সিংহ লড়াই হচ্ছে। দেখেন আপনারা অত্যন্ত সুন্দর। আব্দুল রাব্বির কাছে সাবজির এত বিরাইছে গাড়ি নিয়ে আসতে অসুবিধা নাই, সাইকেল করলে পারে আর একটা কিনে নিবে। শ্বশুর বাড়ির থেকেও যৌতুক একটা পেতে পারে। ওই ছিল সবাই আসবে না দুপুরের দিক, সবাই তো জানে। তিনি এই তো হাঁটা শুরু করছেন, এবং তিনি হাড়িভাঙ্গার খোঁজে হাঁটতেছেন। দেখা যাক তিনি কি করতে পারেন, এবং এগিয়ে চলছেন। দেখা যাক সাকসেস হতে পারেন না, এবং দেখা যাক তিনি এগিয়ে চলছেন। দেখা যাক ধন্যবাদ ছোট বন্ধু সুন্দরকে চেষ্টা করার জন্য। ইনশাল্লাহ আগামীতে হবে। খুবই ছোট্ট বন্ধু আমাদের সিফাত, তিনি হাড়ি ভাঙার জন্য তার চোখ বাঁধে দেওয়া হচ্ছে। দেখা যাক তিনি আসল কাজটি করতে পারেন কিনা। এই পর্যন্ত যারা অংশগ্রহণ করেছে হাড়ি ভাঙা
প্রতিযোগিতায় কেউ হাড়ি ভাঙতে পারেননি। দেখা যাক আমাদের ছোট্ট বন্ধু সিফাত কতটুকু সফল হন এবং তিনি লক্ষ্য দিকে এগিয়ে চলছেন। আমার কথাই ঠিক, সাতটি গাড়ি হয়তো বা শেষ হয়ে যেতে পারে, অল্পের জন্য সাতটি গাড়ি বা অল্পের জন্য সাতটি আমার বন্ধু সাতটির গাড়ি রক্ষা পেয়েছে, হাড়ি ভাঙতে পারে না, হাড়ও রক্ষা পেয়েছে, গাড়িও রক্ষা পেয়েছে। সাতটির বন্ধু গাড়ি কিন্তু যাবে, আর এক বন্ধু দেখা যাক সে গাড়ি ভাঙে নাকি হাড়ি ভাঙে, দেখা যাক এগিয়ে চলছে এবং মনে হচ্ছে দেখা যাক তার টার্গেট কতটুকু সঠিক হয় এবং চেষ্টা করতেছেন ভারতের জন্য তিনি সাকসেস হতে পারে নাই। টার্গেট ঠিক ছিল কিন্তু মিস হয়ে গেছে। ওর হাতের যে লাঠি না যে লাঠি মারবে তার হাতের তো লাঠি নেওয়ার আগে তার চোখ খুলে দিবা, সে অনুমান করবে, বুঝবে তার কতটুকু ভুল হয়েছে। আগে চোখ খুঁজে পরে আরেক বন্ধু হাড়ি ভাঙার জন্য এগিয়ে চলছেন, আরেকটা বান্ধে রাখেন। তিনি সফলকাম হতে পারেন কিনা, এমন বলছেন কিন্তু না, লক্ষ্যবস্তু সব অনেক আগে তিনি গন্তব্যে যাওয়ার আগে তিনি লাঠি মাটিতে মেরেছেন, হাড়িতে না মেরে। দেখা যাক আমাদের পরের প্রতিযোগী তিনি আসল কাজটি করতে পারেন কিনা। এই পর্যন্ত হাড়ি ভাঙ্গা কাজটি যে উদ্দেশ্য খেলা হাড়ি ভাঙ্গা, সেই উদ্দেশ্যকে সফল হতে পারে নাই। এবার মনে হচ্ছে দেখা যাক অন্য কিছু আনতে পারে মনে হচ্ছে, তাদের ভেতরে সরে হলো আমাকে আমার চাকরি আসছে, আমি এখন অল্পের জন্য আমি বেঁচে গেছি, চেয়ার বেঁচে গেছে। ধন্যবাদ। পরের প্রতিযোগী দেখা যাক পরের আমাদের ছোট্ট বন্ধু তিনি পারেন কিনা। তাজিম, ছোট্ট বন্ধু তাজিম এখন হাড়ি ভাঙার জন্য এগিয়ে চলছে, দেখা যাক তিনি কতটুকু সফল হতে পারেন। আসল কাজটি এ পর্যন্ত কোনো বন্ধু করতে পারেনি, দেখা যাক তিনি পারেন কিনা। গুটি গুটি পায়ে তিনি এগিয়ে চলছেন। গতবার এই বন্ধুটি আমাদের এই খেলায় অংশগ্রহণ করে তিনি সফল হয়েছিলেন, আর দেখা যাক তিনি কতটুকু সফল হতে পারেন, আমরা সেই আশা করতেছি। দেখা যাক তিনি গতবারের মতো এবারও কি পারবেন কিনা, দেখা যাক তিনি কতটুকু সফল হতে পারেন এবং খুব তার তীক্ষ্ণ মেলা মনে হচ্ছে তার। দেখা যাক তিনি তিনি কাছাকাছি চলে গিয়েছিলেন। মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে তার টার্গেটটা অনেকটা মোটামুটি কাছাকাছি আছে। ধন্যবাদ এই জন্য তাকে, তিনি সব থেকে কাছাকাছি যেতে পেরেছেন। এরপরে দেখা যাক কেউ অংশগ্রহণ করতে পারে। এখনো পর্যন্ত কোনো বন্ধু হাড়ি ভাঙতে পারেননি, এখনো পর্যন্ত কোনো বন্ধু হাড়ি ভাঙতে পারেননি আমাদের ছোট্ট বন্ধু যারা অংশগ্রহণ করতেছে। এর নাম কি? কি নাম? হ্যাঁ, এখন আমাদের বন্ধু ছোট্ট সব থেকে অনেক ছোট যারা এই পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সব থেকে ছোট্ট বন্ধু সিয়াম। আরেকটা ঘোষণা হলো না, লক্ষ্যবস্তু সব আরেকটা ঘোষণা হলো, বিশেষ ঘোষণা। আমাদের এলাকাবাসী যারা আছেন তারা যদি এই খেলায় অংশগ্রহণ করতে চান তাহলে এখনই আপনারা চলে আসুন প্যান্ডেলের ভিতরে, ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ দেওয়া হবে এবং বিজয়ীদের জন্য আলমিন ফাউন্ডেশন তাহলে থেকে প্রত্যেকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। সামনের বন্ধু তোমার মোটরসাইকেল তুমি সরানোই ভালো মনে হয়, নাহলে কিন্তু মোটরসাইকেল লাগাতে পারলে আমরা পুরস্কার ঘোষণা করবো। লাস্টে খেলার নাম হয়ে যাবে হাড়ি ভাঙা না মোটরসাইকেল ভাঙা। দেখা যায় এবার আমাদের ইয়াং মাগুরা নারায়ণ মসজিদের বিশিষ্ট খাবেন আব্দুল রাব্বি, তিনি হাড়ি ভাঙার জন্য ছুটছেন। ততটুকু মনে হয় গতবার মানে উনি ভাঙতে পারছিলেন, দেখা যায় এবার কত পারছিলেন না, প্রত্যেক সাত হাড়ির অনেক আগে তিনি আরেকজন প্রতিযোগী আমাদের ছোট্ট বন্ধু, তিনি দেখা যাক তিনি হাড়ি কি আসল কাজটি এবং থেকে করতে পারেনি কিন্তু না,
আমাদের সভাপতি ছেলে মোটরসাইকেল এই খেয়াল রাখবেন যাদের পাও করে যাও আপনারা দেখতে পাচ্ছেন তুমি বাকিদের সরাই পরাজিত হয়েছে প্রাপ্ত হয়েছে চূড়ান্তভাবে প্রথম ধাপেই মাশাআল্লাহ আমি সবার আগে আছি অনেক চমৎকার একটি খেলা অত্যন্ত গতি সোজা আসতে হবে, সোজা আসতে হবে। লাইনে টিকে থাকেন, লাইনে টিকে থাকলে আছেন। পরাস্ত হলেন লাইনে টিকে থাকলে আছেন কিন্তু অনেক চমৎকার একটি খেলা দুইজন। হাতে ভালো মোল্লা তিনিও পরাস্ত হলেন মাশাআল্লাহ দুজনকে নিয়ে নেন দুজনকে নিয়ে নেন এই দুজনকে নিয়ে নেন মৌলানা কাজী জাবের সাহেব, আকরাম সাহেব, হাফেজ আহমদুল্লাহ সাহেব। এই ফাইনাল রাউন্ড হবে এখন 16 মোটরসাইকেল রেঞ্জে ফাইনাল রাউন্ড। হাফেজ আকরাম হুসাইন, জাকির বিশ্বাস, ইয়াসিন, হাফেজ মিরাজুল ইসলাম, জালালউদ্দিন সুমন, ওসমান গনি। সাইডে যান, সাইডে যান। মাশাআল্লাহ অনেক চমৎকার আমরা দেখতে পাচ্ছি শেষ ওরা খেলাতে রাখার সাইডে দেখছিলাম কাম কাম হচ্ছে না দেখা যাক আগে চলে আইসো, আগে চলে আইসো। ফাইনালি 5 সেকেন্ড একজন হাফিজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব
শেখুল কোরআন, শেখুল হুফাজ, হাফেজ মাওলানা, তাদের সভাপতি এবং জাহিদ স্যারের হাত দিয়ে পুরস্কার গ্রহণ করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আতালাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এই পর্যায়ে হাড়িভাঙ্গা খেলা, হাড়িভাঙ্গা খেলায় আচ্ছা আচ্ছা বেলুন রক্ষা মানে বেলুন পাতানো খেলায় এখানে আমরা তিনজনের নাম দিচ্ছি। তৃতীয় নাম্বার হচ্ছে তানভীর। তানভীর হাফেজ আক্তার সাহেব এবং হাফেজ আহমদ সাহেবের হাত দিয়ে পুরস্কার গ্রহণ করছেন আমাদের বন্ধু তানভীর। এবার আসছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ আমাদের আলমাইনের অন্যতম দায়িত্বশীল ভাই। প্রভাষক আকরাম সাহেব মুরব্বীদের হাত দিয়ে পুরস্কার গ্রহণ করছে সভাপতির হাত দিয়ে। এবার আসবেন হাফেজ তাহসিন, 1 নম্বর হয়েছিলেন হাফেজ তাহসিন আমাদের সভাপতি, প্রধান অতিথি এবং মাতৃ ফরাজি দায়িত্বশীল আলমাইনের দায়িত্বশীল ভাইদের মাধ্যমে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে আছে ফুটবল, ধীর গতিতে মোটরসাইকেল, যে সাইকেল তো আগে সাইকেল বাইসাইকেল রেস, এই খেলায় আমরা দেখতে পাচ্ছি 2 জন বন্ধুকে চূড়ান্ত করা হয়েছে। 2 নম্বর হয়েছে মোহাম্মদ ইয়াসিন, বাইসাইকেলে মোহাম্মদ ইয়াসিন আমাদের দলার এক ভাই মোহাম্মদ ইয়াসিন পুরস্কার গ্রহণ করছেন। মাশাআল্লাহ। এবার আসছে আব্দুর রাব্বি, এবার পুরস্কার গ্রহণ করবে আব্দুর রাব্বি প্রভাষক আসলাম সাহেব সহ আলমাইনের দায়িত্বশীল ভাইদের মাধ্যমে। মাশাআল্লাহ, ধন্যবাদ। ফুটবল বিজয়ী বন্ধুদের নাম মোটরসাইকেল স্লো রেস, এই খেলায় আমরা দেখতে পাচ্ছি 2 জনের নাম। দ্বিতীয় নম্বর মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন 2 নম্বর। মাশাআল্লাহ। প্রথম স্থান অর্জন করেছিলেন আমাদের দলারের বিশেষ করার সন্তান জাকির স্যার, জাকির ভাই আমাদের সভাপতি এবং প্রধান অতিথি মহোদয়ের হাত দিয়ে, প্রভাষক আকরাম সাহেব সহ মুরব্বীদের হাত দিয়ে জাকির ভাই পুরস্কার গ্রহণ করছেন। মাশাআল্লাহ। মামাই আছে হাড়িভাঙ্গা খেলায় আলহামদুলিল্লাহ। এখন আমরা পুরস্কার দেব যারা হাড়িভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেছিলেন এবং বিজয় হয়েছিলেন তাদের। চতুর্থ স্থান অধিকার করছে মোহাম্মদ আকিদুল ইসলাম, হাড়িভাঙ্গায় 4র্থ স্থান অধিকার করছে মোহাম্মদ আকিদুল ইসলাম। এরপরে প্রস্তুত থাকবো 3য় স্থান হাফেজ তানভীরুল ইসলাম। 3য় স্থান অধিকার করছে হাফেজ তানভীরুল ইসলাম। 2য় স্থান অধিকার করছে আমাদের সুপরিচিত হাফেজ ফখরুল ইসলাম। পীর সাহেব নাবার। 1ম স্থান অধিকার করছে আমাদের পত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলোচক সমুদ্র মন্ডল অধিকারী মুফতি ফরিদুদ্দিন আবরার। নারায়ে তাকবীর। ফুটবল বিজয় গ্রুপের কয়েকজন মিলে নেবে। আমাদের এখানে 2টা গ্রুপ আছে। আজকের চ্যাম্পিয়ন মাশাআল্লাহ। ফুটবল খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আয়োজন সুন্দরভাবে শেষ হলো, পুরস্কার বিতরণ শেষ হয়েছে। এখন দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। দোয়া পরিচালনা করবেন আলমাইন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন।
ওনাকে দোয়া পরিচালনা করার জন্য বাইরে অবস্থান না করে আমরা যারা আছি রাস্তায় বা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছি সকলে আল্লাহ আপনি এই আল মুইন ফাউন্ডেশনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই আল মুইন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেভাবে মেহনত করতে আমাদের সকল মেহনতকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন আমরা সারা দেশে আমাদের দিনের দাওয়াত পৌঁছাইতে পারি, মানবতার কল্যাণের জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ এই ইউনিয়ন থেকে খাস করে যেন আমরা সর্বপ্রকার অপশক্তি, অপসংস্কৃতি এবং অশ্লীল কন্যা যা আছে আল্লাহ এগুলো যেন দূর করতে পারি এই ফাউন্ডেশনের মাধ্যমে, সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ কোন রকম কোন শক্তি যেন আমাদের আল মুইন ফাউন্ডেশনের উপর কোনোভাবে হস্তক্ষেপ করতে না পারে, সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন আমরা সার্বিকভাবে সকলের পাশে দাঁড়াইতে পারে, সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে এই ফাউন্ডেশনকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দ্বীনের জন্য এই ফাউন্ডেশনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যখন যে চাহিদা আছে আল্লাহ সমস্ত চাহিদার জন্য আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে পূরণ করতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে আজকের এই ইন্তজামের ব্যবস্থা যারা করেছে আল্লাহ, যারা মেহনত করেছে আল্লাহ, খাস করে এর আহ্বায়ক আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক হাফেজ রেজাউল করিম সহ অন্য যারা আছে আল্লাহ তাদের মেহনতকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, আর্থিক জান মাল সর্বাবস্থায় যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের সকল মেহনতকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সামনের দিকে আল্লাহ বড় বড় ধরনের জন্য আমরা প্রোগ্রাম করতে পারি এবং সুন্দরভাবে যেন মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই